শাক যেগুলো আমি কেটে রেখেছিলাম, আমি না, সরি, এটা আমার জামাই কেটেছে। সে আমাকে এখন কাজকর্মে হেল্প করে বেশ, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আমি অনেক 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 লাকি। এই তো পালং শাক দিয়ে দিচ্ছি। যতটুকু আছে সব পালং শাক দিয়ে, তারপরে হচ্ছে যেখানে আদা রসুন ব্লেন্ড করেছিল সেটার মধ্যে আমি হচ্ছে পানি নিয়েছি যাতে মশলাটুকু সব চলে যায়। এখন শুধু পানি দিয়ে দিব। পানি দিয়ে হচ্ছে কিছুক্ষণ ভালো মতোই করে নিব যাতে এই শাকের সাথে মাংসটাও হয়ে যায় আর কি। তারপরে হওয়ার পরে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কেমন হলো। আর আরেকটু পানি দিতে হলে দিব, এই আর কি। তাছাড়া মশলা সব কিছু দেওয়া কিন্তু ডান। লাস্টের লুক কীরকম আসে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে শাক হচ্ছে, আর এটা হচ্ছে কি স্পিনাটের একটা ভেজিটেবল সবজি দিয়ে, মানে সবজি দিয়ে আর কি করা। তো এটা হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নিব 2-3টা। ওই যে তেলে দিয়ে দিলাম ওই সাইডে। আমি এমনি তো ভাজা পোড়া করেছি যে তেলে, সেই তেলেই হচ্ছে এটা দিয়ে দিলাম, মানে নাস্তা হিসাবে একটু খাবো আর কি। ইফতারি তো করলাম, এখন এটাকে 3টা দিছি, 4টা দিই, যেহেতু 2জন মানুষ 2টা করে খাবো না, 4টা। এই তো তো আমার হচ্ছে এই 4টা যেহেতু হয়ে গেছে, এখন শুধু খাবো এই আর কি, সস টস দিয়ে। আর এদিকে তো মাংস হচ্ছে, হওয়ার পরে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে। এখন খাওয়া দাওয়া করে আসি আর কি। আমার হচ্ছে অলমোস্ট মুরগিটা হয়ে গেছে। এই যে দেখুন, একটু যদি সরান তাহলে দেখবেন একটু আঠা আঠা ভাব। যখন এই আঠা আঠা ভাবটা হয়ে যাবে তখন হচ্ছে আমি আর 1 থেকে 2 মিনিট লাগবে, বেশিক্ষণ না। অলমোস্ট হয়ে গেছে। এখন হচ্ছে এই অবস্থাতেই আমি যেহেতু সব টেস্ট করে ফেলেছি, একদম সব কিছু পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে আমি এই জিরা ফাঁকি, আর একটু জিরা ফাঁকি 1 চামচের মতো সুন্দর মতো উপর দিয়ে দিব। আর একটু লাগবে, জাস্ট